লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মধ্য সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এই সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। সভায় বক্তারা দলীয় কার্যক্রমকে শক্তিশালী ও সংগঠিত করার আহ্বান জানান। বিস্তারিত থাকছে মোহাম্মদ হাসান আহমেদ ভূঁইয়ার তথ্যচিত্রে। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৭ নং বামনী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা। মঙ্গলবার বিকেল ৪টায় মধ্য সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আমির হোসেন চুট্টু এবং সঞ্চালনা করেন রায়পুর উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক শান্ত ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সভাপতি ZM নাজমুল ইসলাম মিঠু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সালেহ আহমদ এবং স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম শুভ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন সুপার, সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহারুল আলম বাহার, সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দিক চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সহ মহিলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সভায় বক্তারা দলীয় সংগঠনকে আরও সুসংগঠিত করতে পরামর্শ প্রদান করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অতীতে বিএনপির অসংখ্য নেতাকর্মীর উপর অন্যায় নির্যাতন হয়েছে এবং এসব অপরাধের বিচার একদিন দেশের মাটিতে হবে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে সকলভাবে আমরা আমাদের এই এলাকায় জাতি করে বিগত যিনি যখন নির্বাচন হয়েছে জনগণের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছে, যেমনিভাবে ধানের শীতে প্রার্থীকে জয় করেছে এবং খালেদা জিয়াকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আগামী দিনেও শত শহীদের রক্তের বিনিময়ে আন্দোলন সংগ্রামে ৯ বছর আমাদের শত মায়ের বুক খালি হয়েছে, শত সন্তানেরা বাবাকে হারিয়েছেন। আমাদের অনেক ভাই বোন যারা ইতিমধ্যেই অনেক কষ্ট করে আন্দোলন করে সংগ্রাম করে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা মোকদ্দমা দেওয়ার পরও উনি দেশের জনগণের জন্য জনগণের ভোটাধিকার আদায়ের জন্য জনগণের ভোটাধিকার তারা কেড়ে নিয়েছিল সেটা প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম লড়াই করতে গিয়ে বিনা কারণে বিনা অপরাধে একটি মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে। সেখানে ওনার জন্য কোনো সুচিকিৎসার ব্যবস্থা করা হয়নি, ওনার জন্য কোনো যে সম্মান পাওয়ার যে সুযোগ সুবিধা পাওয়ার সেটাতে বঞ্চিত করা হয়েছে, যার জন্য উনি অত্যন্ত সেখানে অসুস্থ হয়ে পড়েছেন। আমরা বিভিন্ন দাবি দেওয়ার পরও সেই চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। কিন্তু আল্লাহর রহমতে হাসিনা ফ্যাসিস্ট এদের থেকে জন উত্তালের মধ্য দিয়ে পালিয়েছে। আজকে বেগম খালেদা জিয়া যে আন্দোলন সংগ্রাম করেছিলেন, আমাদের শত শত নেতা কর্মী রক্ত দিয়েছে, জুলুম খেটে এদেশের মানুষের এই অধিকার প্রতিষ্ঠা ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, সেই সুযোগ এসেছে। আপনাদের সকলের নিকট উদাত্ত আহ্বান, আগামী দিনে আমাদের বিশেষ করে আমাদের মা বোনদের এখন অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ইতিমধ্যে বিএনপি আগামী নির্বাচনে গেলে এই দেশের মানুষের জন্য কি কি করবে এর মধ্যে আমরা ৩১ দফা একটি কর্মসূচি দেওয়া হয়েছে। বিএনপিকে দেশের মানুষ যদি আল্লাহ রহমতে আল্লাহ যদি নির্বাচিত করে বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তাহলে আমরা এই ৩১ দফার মধ্যে বাংলাদেশকে আগামী দিনে বিশ্বের মানচিত্রে একটা আত্মনির্ভরশীল জাতি হিসাবে গড়ে তুলতে সক্ষম হব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।